সো ভাইয়ারা কেমন আছেন আপনারা সবাই? ঈদের পরে কিন্তু এবারই প্রথমবারের মতো বাইরে খাবার খেতে আসলাম। রাজভোগে ঢুকবো। রাজভোগ কোন ভোগ এটা? কোন ভোগ এটা? তো এই হচ্ছে এখানকার একটা ছোটোখাটো হোটেল, মোটামুটি আর কি খাওয়া যায়। বসার জায়গাটা মোটামুটি খারাপ না, ভালোই। আর এইখানে দেখেন লেখা আছে ভর্তা বাড়ি, মানে টেবিলের উপরে এইভাবে লেখা ভর্তা বাড়ি। হোটেলটার নামই এরকম, ওসমান ভাইয়ের ভর্তা বাড়ি। এই যে দেখেন, এটা হচ্ছে ওসমান ভাই, এটা হচ্ছে মালিক। তো তার ছবির উপরে খাবার রেখে খাবো, ব্যাপারটা কেমন একটা অকওয়ার্ড লাগে ভাবতে। তো যাই হোক, ওনার ইচ্ছে হচ্ছে তাই লাগাইছে। আর এইদিকে দেখেন, এটা হচ্ছে প্লেটের মতো করে সাজায় দিছে, যদিও এটা কিন্তু প্লেট না, এটাও একইভাবে সাজায় দিছে। তো যাই হোক, ভর্তা বাড়িতে আসলাম ওসমান ভাইয়ের এখানে। অলরেডি কিন্তু খাবার দিয়ে দিছে 180 টাকা দাম। দেখি ভিতরে কি দিছে। হ্যাঁ, ডিম তো দিছে, কিন্তু আমি চিকেনটা পাইতেছি না। হ্যাঁ, অবশ্য চিকেনটাও পেয়ে গেলাম। যাই, 180 টাকা প্লেট রাখলো। এটা হচ্ছে খিচুড়ি, চিকেন প্লাস ডিম সহকারে। তো খাবারের মান মোটামুটি ছিল, তবে যেই রেঞ্জ সেই রেঞ্জ অনুযায়ী অবশ্যই আরও ভালো হতে পারতো। আর আমার ছোটো ভাই সাথে আছিল এক ধরনের। তো যাই হোক, অবশ্যই এটা খাবার খাইতে বসলাম। আর এই বেটা একদম ক্যামেরার সামনে এই বোতলটা রাইখা দিল। বেটার আক্কেল জ্ঞান বলতে কিছুই নেই। তো খাবার কিন্তু আমরা মূলত ডান হাতেই খাইতেছিলাম, কিন্তু যেহেতু সামনের ক্যামেরা দিয়ে ভিডিও হচ্ছে, তাই হয়তো মনে হইতেছে বাম হাতে। আসলে আমরা কিন্তু কখনো বাম হাতে খাবার খাই না, বা খাইও না। যাই হোক, আপনারা আবার ভুলে ভুলে মনে করেন না যে আমরা বাম হাত দিয়ে খাবার খাইতেছি। আমরা অবশ্যই ডান হাত দিয়ে খাইতেছি। এটা সামনের ক্যামেরা, এই জন্য আপনি এরকম মনে হইতেছে। তো খাবারের মান কিন্তু আরও একটু ভালো হইলেও হইতে পারতো, কারণ 180 টাকা প্লেট, এটা কিন্তু দাম অনেক বেশি, যদিও এত দাম নেওয়ার কথা ছিল না। যাই হোক, আমরা অবশ্যই ঈদের পরপর তো সব দোকানও ঠিকঠাক মতো খোলে নাই, এজন্য এই অবস্থা হয়েছে। তো এই যে দেখেন, আমরা অবশ্য খাওয়া দাওয়া করে পেটটা ভরে ফেলাইছি। আর এই লোকটা দেখেন, আমরা খাইতেছি হচ্ছে আইসিলের জন্য ওর কয়টা হাড্ডি দিলাম। ও বেটা শরম নাই, খাবারের টেবিলে কারো ছবি না দেওয়াটাই ভালো।